সে সফল হওয়ার জন্য অনেক হাড়ভাঙা পরিশ্রম করেছে। আমরা সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি। গ্রামের মানুষ মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে। আমার বাবা পরিবার চালানোর জন্য হাড়ভাঙা পরিশ্রম করেন। বাংলায় আমরা এই ধরনের বাক্য খুব সহজেই বলতে পারি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে অনেক সময় শুধু হার্ড ওয়ার্ক বলেই থেমে যায়। তাই চলুন আজকে ভিডিওতে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচার শিখে নেই, যে স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে আপনি আরো স্ট্রং এবং ন্যাচারাল ওয়েতে বলতে পারবেন হাড়ভাঙা পরিশ্রম বা খুব কষ্টের কাজ, এই সকল বাক্য। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে নিই, এবং এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কোন ধরনের বাক্য ইংলিশে কনভার্ট করব সেটিও খুব ভালোভাবে বুঝে নিই। দেখেন, হাড়ভাঙা পরিশ্রম বা খুবই কষ্টের কাজ, এরকম ধরনের বাক্য আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করব। সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস ব্যাক ব্রেকিং লেবার প্লাস ডট ডট। চলুন আমরা স্ট্রাকচারটা একটু সহজ করে বুঝে নিই। দেখেন, ব্যাক ব্রেকিং লেবার, ব্যাক ব্রেকিং অর্থ হচ্ছে এমন একটি কাজ যেটি করতে শরীর খুব ক্লান্ত হয়ে যায়, আর লেবার অর্থ হচ্ছে কি পরিশ্রম। তাহলে আজকে ভিডিওতে আমরা যে ধরনের বাক্য ইংলিশে কনভার্ট করব তার মেন পয়েন্ট বা মেন ফ্রেজটা হচ্ছে কি ব্যাক ব্রেকিং লেবার, হাড়ভাঙা পরিশ্রম বা খুবই কষ্টের কাজ, এরকম ধরনের বাক্য। চলুন এখন আমরা তাহলে কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে খুব সহজভাবে বুঝে নিই এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন করে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে। তার জন্য দেখেন এখানে 3টি রিয়েল এক্সাম্পল আছে। চলুন আমরা অন বাই অন খুব সহজভাবে বুঝে নিই এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয় এবং আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে বাক্য গঠন করব উইদাউট এনি থিঙ্কিং এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে কি হি ডাজ ব্যাক ব্রেকিং লেবার। কি বলছি দেখেন, হি ডাজ ব্যাক ব্রেকিং লেবার মানে হচ্ছে সে হাড়ভাঙা পরিশ্রম করে। দেখেন সিচুয়েশন অনুযায়ী কিভাবে বাক্য গঠন হয়, যদি আমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে নেই, সাবজেক্ট সাবজেক্ট, তারপরে দেখেন ডু ডাজ ডিড থেকে যে কোনো একটা আসছে ডাজ, তার মানে হচ্ছে সাবজেক্ট যেহেতু হি, থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আসছে কি ডাজ। তারপরে দেখেন ব্যাক ব্রেকিং লেবার, ব্যাক ব্রেকিং লেবার, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লাস ডট ডট। এখানে বাক্যগুলো যদি আরো বড় হয় সেক্ষেত্রে বাকি অংশ এইখানে বসবে, সেটি আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বাকি এক্সাম্পল গুলোর মধ্যে। যদি আমরা এখন ফার্স্ট এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন হি ডাজ ব্যাক ব্রেকিং লেবার, সে হাড়ভাঙা পরিশ্রম করে। আই থিঙ্ক আপনি প্রথম রিয়েল এক্সাম্পলটি বুঝতে পারছেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয়। দেখেন, ফার্মার্স ডু ব্যাক ব্রেকিং লেবার, কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করে। হাড়ভাঙা পরিশ্রম বা খুবই কষ্টের কাজ, এরকম ধরনের বাক্য আপনি কিভাবে ইংলিশে বলবেন সেটা কিন্তু আপনি খুব সহজভাবে শিখতে পারতেছেন। সো আই থিঙ্ক আপনি দ্বিতীয় এক্সাম্পলটি বুঝতে পারছেন। চলুন এখন আমরা 3 নম্বর এক্সাম্পলটা খুব ভালোভাবে বুঝে নিই। দেখেন, মাই ফাদার ডাজ ব্যাক ব্রেকিং লেবার টু সাপোর্ট দ্য ফ্যামিলি। যদি আমরা এখন মিনিংটা দেখি, দেখেন আমার বাবা পরিবার চালানোর জন্য হাড়ভাঙা পরিশ্রম করে। হাড়ভাঙা পরিশ্রম বা কঠোর পরিশ্রমের বাক্যগুলো কিভাবে গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে আই গেস আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে তার জন্য কিন্তু আমরা 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে খুব সহজভাবে বুঝতে পারছি। সো আজ থেকে হাড়ভাঙা পরিশ্রম বলতে শুধু হার্ড ওয়ার্ক বলবেন না, আরো স্মার্ট এবং পাওয়ারফুল ওয়েতে বলবেন ব্যাক ব্রেকিং লেবারের স্ট্রাকচার দিয়ে। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে হলে প্রতিদিন ছোট ছোট ফ্রেজ রিয়েল সেন্টেন্সে ইউজ করে প্র্যাকটিস করতে হবে। একটি ফ্রেজ 10টি সেন্টেন্স এন্ড ডেইলি প্র্যাকটিস, এভাবে স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি বিল্ড হয়। প্রতিদিন প্র্যাকটিস করুন আর কনফিডেন্ট নিয়ে ইংলিশ বলুন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার।